হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করছে দিনটি। সকালে ছিল গীতা যোগের আয়োজন। দাপর যুগে যমুনা তীরবর্তী মথুরার মানুষ যখন ধর্মবিরোধী দুর্বিনীত স্বৈরশাসক কংসরাজের দুঃশাসনে অতিষ্ঠ, তখন কল্যাণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিরাকার ঈশ্বর ভগবান কৃষ্ণরূপে আবির্ভূত হন ভক্তদের ডাকে সাড়া দিয়ে। সনাতন ধর্মাবলম্বীরা আরও বিশ্বাস করেন, দুষ্টের দমনে যুগে যুগে নানা রূপে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। সকাল ৮টা থেকে চট্টগ্রামের শঙ্কর মঠ ও মিশনের পরিচালনায় ছিল শ্রী শ্রী গীতা যজ্ঞের পূজানুষ্ঠান। আজকে আমরা যে অন্তর্বর্তী সরকার পেয়েছি, আমি মনে করি তারা নিশ্চয়ই আমাদের বাংলাদেশে একটা শান্তি রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে এবং আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ ধরার বার হারি। মানব প্রেম ও সম্প্রীতির পাশাপাশি ভক্তদের প্রার্থনা ছিল বন্যায় আক্রান্তদের জন্য। মানুষকে যে প্রেমের জয়গান আছে, সেই জয়গানের প্রথম প্রবক্তা কিন্তু শ্রীকৃষ্ণ, এবং মানুষের ভিতরে প্রেমের জাগরণ ঘটানোর জন্য তার আবির্ভাব হয়েছিল এবং তার প্রাসঙ্গিকতা দিন যত যাচ্ছে তত বাড়ছে। যেন ঈশ্বর আমাদের সহায় করেন এবং এই বন্যার্ত যে দেশে একটা বন্যা হয়ে গেছে, এই দুর্গত মানুষের সহায় হোক এবং সবাই যেন তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। দেশের অবস্থা স্বাভাবিক হোক, আমরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারি আর সবাই মিলে যেন মিলেমিশে থাকতে পারি। আমরা এই বাংলাদেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলেমিশে একাকার হয়ে বসবাস করতে পারি। এদিকে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এই উৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। বন্যা মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেওয়া পদক্ষেপের প্রশংসা করে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি আশা করি পরোপকারের মহান ব্রত নিয়ে যারা যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবেন। সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ দুপুরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায়। সেখানে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।